হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে নিয়ে আসছি অনেক সুস্বাদু একটা করলা ভাজি। দিয়ে দিলাম পেঁয়াজ সাদা তেলের ভিতরে, পরিমাণ মতো সাদা তেল দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেবো কাঁচামরিচ। এইভাবে করলা ভাজি করলে একটুও তিতা লাগে না। করলাটা নাম শুনলেই তিতা তিতা লাগে, কিন্তু আসলে এরম করে করলা ভাজলে মোড়েও তিতা লাগে না। বিশ্বাস করেন, মোড়ে খাইয়ে দেখেন এরম করে ভাজা। দিলাম একটু হলদির গুঁড়া দিয়া এই পেঁয়াজটারে অনেকক্ষণ ভাজছে, তারপরে আমি আপনার বাকি রেসিপিটা দিতে আসি। তারা এই যে ভাজছে এরপর আমি এই করলাটা যে কুচাইছি, দেখেন কি কুচাইছি। এইরাম ধুরি কুচাবেন এবং করলার কোনো লবণ মাখবেন না, কিচ্ছু করবেন না। এই লবণ মাখামাখি করলে আরও করলা তেতো হয় বেশি। একটা জিনিস আপনারা হয়তো বা জানেন, লেবু চটকাইলে তিতা হয়, করলা চটকাইলে তাও তিতা হয়। করলাটারে লাল লাল করে ভাজি নেব, একটুও ঢাকা যাইবে না। দেখেন আমি পাল্টাই দিছি, মাঝে আমি অনেকবার উল্টাইছি, সেগুলো আমি স্কিপ করছি। তো এগুলা বারবার পাল্টাই দিতে হবে, ঢাকা যাইবে না, ঠিক আছে? ঘন্টা মুড়া দেওয়া যাইবে না, ঘন্টা মুড়া দিলে বউ লজ্জা পাইবে এনে, এই বউ আবার হেই লজ্জা পায়, বুঝছেন? এভাবে পাল্টাই দিতে হইবে। পাল্টাই দেন, দেখেন অলরেডি আমার করলার কালার চলে আইছে, ঠিক আছে? দেখেন এই আমার করলা একদম নিমিষ হয়ে গেছে, কারণ ওটার লবণ পরিমাণ মতো সব কিছুই পাইছে, তাই এটা সেদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এটা আদা ভাজি আদা কাঁচা, দেখেন কত সুন্দর কালার আসছে। সাথে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, এটা হচ্ছে সিক্রেট। এভাবে দিয়ে খাইয়ে দেখেন, অনেক 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 ভালো লাগে। আমার রেসিপিটা কেমন হলো জানাইবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।